ডিমের দাম কত? দুই ডিমের দাম 200 টাকা দেন। 200 টাকা মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? সামান্য দুইটা ডিমের দাম কখনো 200 টাকা হয়? প্রত্যেকটা বাজারে ডিমের হালি হচ্ছে 40 টাকা। আপনি আমার কাছে পার পিস ডিমের দাম না হয় 20 টাকা চাইতে পারেন। এই গরম ডিম, বয়েল ডিম খায় যান, খায় যান। দেখি তো। বাহ, ডিমগুলো তো বেশ গরম। বাহ, ডিমগুলি তো বেশ গরম, মজা আছে। আরেকটা ছিলেন তো। নেন ম্যাডাম। বেশ গরম। খাওয়া শেষ। চাচা, ডিমের দাম কত? দুই ডিমের দাম 200 টাকা দেন। 200 টাকা মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? সামান্য দুইটা ডিমের দাম কখনো 200 টাকা হয়? প্রত্যেকটা বাজারে ডিমের হালি হচ্ছে 40 টাকা। আপনি আমার কাছে পার পিস ডিমের দাম না হয় 20 টাকা চাইতে পারেন। আপনি আমার কাছে 100 টাকা চাচ্ছেন কি করে? দেন, এরকম করবেন না। দুটা ডিমের দাম 200 টাকা তাড়াতাড়ি দিয়া তারপর তুমি ফুটে যান, আমার কাজটা নষ্ট হয়ে যাবো গা। তাই বলে আপনি আমার কাছে 200 টাকা বলবেন? এটা কি করে হয়? এই যে ভাইয়া, আপু, কিছু বলেন না। দেখেন, ওনার কাছ থেকে আমি দুইটা ডিম খেয়েছি বলে উনি আমার কাছ থেকে 200 টাকা চাচ্ছে। এইটা কি হয় নাকি? কি বললেন? দুইটা ডিম 200 টাকা চাইছে? এ মুরব্বি, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? দুইটা ডিমের মূল্য সর্বোচ্চ 20 টাকা চাইতে পারেন, সেইখানে আপনি 200 টাকা চাইছেন? আপনি কি পাগল ঠাগল নাকি? এই আপনারা চুপ করেন। আমার দোকানে ডিম আমি 200 টাকা 500 টাকা নিব। আপনার করে কি হয়েছে? উনি যে ডিম খাইছে, দাম কি জিজ্ঞাসা করে খাইছে? ও আচ্ছা, আপনার কথা বুঝতে পারছি। তার মানে উনি যে ডিম খাইছে আপনাকে না বলেই খাইছে যে এই ডিমের দাম কত, তাই তো? হ্যাঁ। তাহলে তো ঠিকই আছে আপা। শুনেন, উনার ডিম উনি 200 টাকায় বিক্রি করুক আর 2000 টাকায় বিক্রি করুক, তাতে তো আমাকেও কোনো সমস্যা নাই। ওনার ডিম আপনার যদি আগে জিজ্ঞেস করে খাইতেন তাইলে হয়তো বা এখানে আমরা কিছু বলতে পারতাম। আমাদের কিচ্ছু বলার নাই। আপনাকে 200 টাকা চাইছে, 200 টাকাই দেওয়া লাগবে। আরে, আপনারা এটা কেমন বিচার করছেন? আমি জিজ্ঞেস করে খাইনি বলে উনি 200 টাকা চাবে নাকি? বাজারে প্রত্যেকটা দোকানে 40 টাকা হালি ডিম। আমি ভেবেছিলাম বড় জোর উনি 60 টাকা চাইতে পারে, কিন্তু উনি কিনা আমার কাছে ডাকাতের মতো দাম চাইছে। আচ্ছা যাই হোক, উনি যখন 200 টাকা চাইছে আমি দিয়ে দিচ্ছি। এই নিন। আচ্ছা, আমার ডিমের খোসা কোথায়? আর এটা কি কইতাছেন? হ্যাঁ, আরে সুগলা ফালা দিছি, টুকা এবার নিয়ে গেছে, আমি কোথা থেকে দিব কোন? কেন? আপনি আমার খোসা আমাকে জিজ্ঞেস না করে ফেলে দিবেন কেন? আমি ডিম কিনেছি, খোসা সহই কিনেছি। আমার প্রতি পিস ডিমের দাম আপনি রেখেছেন 100 টাকা করে। অতএব আমি দুইটা ডিম কিনেছি 200 টাকা। আমার খোসাও আমার টাকাই কেনা। শুনুন, আমার খোসা আমাকে ফিরিয়ে দিন। আহা, আমি সুগলাটা আপনার কেমনে দিব? টুকাই তো নিয়ে ফালাই বাঁধিছে। আচ্ছা ঠিক আছে, খোসা যেহেতু টোকাই নিয়ে চলে গেছে, এখন আপনি মিউচুয়াল করতে চাইলে আমাকে আমার খোসার জরিমানা দিন। আর এটা কি হইতেছেন? ডিমের সুগলার আবার জরিমানা দেওয়া লাগবো? দেওয়ার না, যান আপনি। ঠিক আছে, জরিমানা না দিলে আমার যে ডিমের খোসাগুলি ছিল সেগুলি আমাকে এনে দিন। আচ্ছা, আপনার ডিমের সুগলার জরিমানা কয়টা দেওয়া লাগবো? কত দিই? আমার 2 ডিমের খোসার দাম 2000 টাকা। 2000 টাকা কোনদিন এই ডিমের সুগলার দাম? হ্যাঁ, ফেস খেপে করেন না ও বাইসটা দশে এই বেটিটা কি গ্যাঞ্জাম লাগাইছে? ডিমের সুগলার দাম বলে আমাদের জরিমানা নিব 2000 টাকা। আমি কোথা থেকে দিব? দেখুন, কথা কম বলেন। আমি যে ডিম কিনেছি আমাকে হয় সেই ডিমেরই খোসা এনে দিন, আর না হয় আমার জরিমানার টাকা দিন। অন্যথায় আমি আপনার নামে মামলা করব। আহা, কি চিন্তায় পড়লাম। হ্যাঁ, ডিমের সুগলা টুকাইবার কই ফালাই দিছে। ম্যাডাম এক কাম করেন, আপনার যে 200 টাকা দিচ্ছেন এই টাকাটা নিয়ে ভিড়ে যান, তো আমার কাজটাও নষ্ট হয়ে যাবো গা। আরে এই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ডিমের খোসা টুকাই নিয়ে গেছে, এই ডিমের খোসা উনি আবার কোত্থেকে ফেরত দিব কোন তো? কেন, আপনি এতক্ষণ দেখলেন না? আমি ওনার কাছে ডিমের দাম জিজ্ঞেস করে খাইনি বলে উনি আমার কাছে প্রতি পিস ডিমের দাম 100 টাকা করে ধরেছে। আমি যেহেতু প্রতি পিস ডিম কিনে নিয়েছি 100 টাকা করে, অতএব ডিমের খোসাও আমার। আর উনি আমার কাছ থেকে জিজ্ঞেস না করেই আমার খোসা ফেলে দিয়েছেন। অতএব আমার খোসা আমাকে এনে দিতে হবে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। কাকা, উনি তো ঠিকই বলছে। আপনি যে কথার পেছে ফালাইয়া ওই দুইটা ডিম 200 টাকা বিক্রি করছেন, এখন তো আপনার উল্টা ওই 2000 টাকা দিতেই হইব। ওনার কথায় তো যুক্তি অবশ্যই আছে। আমি এত কিছু বুঝি না। হয় আপনি আমার ডিমের খোসাই এনে দিবেন, না হয় আমার জরিমানা দিবেন। অন্যথায় আমি আপনার নামে মামলা দিব। ইয়াল্লাহ ম্যাডাম, মামলাটা দেন না, ধরেন এটা কিস্তিটা আসলে 2000 নেন, তাও সানিয়া মামলা করেন না। ঠিক আছে, আসি। আচ্ছা শুনেন, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমি একজন অ্যাডভোকেট।
কাকা শুনেন, জীবন আর যার তার পিছনে লাগেন, কিন্তু উকিলেট ভুগেট ওনাদের পিছে কখনো লাগতে চান না। কোন পেছে ফালাই দিয়ে কি মারতে দিব আপনি নিজেই বুঝবেন না। কি টের পাইছেন তো? হ বাবা টের পাইছি, অতি লোভে তাতে নষ্ট। চলো।